কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, জয় রাধি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আশ্রম বেদে গৃহস্থ আশ্রমের অবস্থান, ব্রহ্মচারী, বানপ্রস্থী ও সন্ন্যাসীদের জীবন নির্বাহের ক্ষেত্রে গৃহস্থদের ভূমিকা অনস্বীকার্য। ব্রহ্মচর্য ও বানপ্রস্থ আশ্রম থেকে সরাসরি সন্ন্যাস গ্রহণ করা যায়, কিন্তু গৃহস্থ আশ্রমে প্রবেশ করলে প্রথমে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করে, এরপর সন্ন্যাস গ্রহণের বিধি রয়েছে। গৃহস্থ আশ্রম বন্ধন বা মুক্তি উভয়েরই কারণ হতে পারে। কেউ যখন কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য গৃহস্থ জীবন যাপন করেন, তখন তা আদর্শ গৃহস্থ আশ্রম রূপে পরিগণিত হয় না। শ্রীমদ্ ভাগবতে এরূপ গৃহকে অন্ধকূপ বলা হয়েছে এবং সেই গৃহস্থকে বলা হয় গৃহমেরী। পক্ষান্তরে গৃহস্থ জীবন ভগবৎ কেন্দ্রিক বা কৃষ্ণ ভাবনাময় হলে তবেই তা যথার্থ গৃহস্থ আশ্রম। এরূপ আদর্শ গৃহস্থ আশ্রমের ফলেই আমরা শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, সরস্বতী ঠাকুর, শ্রীল শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রমুখ মহান আচার্যগণকে পেয়েছি এবং তাদের অভিজীবের কারণে জগতের প্রভুত্ব কল্যাণ সাধিত হয়েছে। অর্থাৎ সংসারে অবশ্যই ধর্ম যুক্ত থাকতে হবে। আমরা সকলেই ভাবছি অর্থনৈতিক সচ্ছলতাই আমাদের সুখী করবে। তাই যদি হতো, তবে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ছিল গেটস ও তার স্ত্রী মধ্যে বিচ্ছেদ হতো না। তবে হ্যাঁ, অর্থ যখন ভগবৎ সেবায় নিযুক্ত হয়, তখন এ অর্থই আবার সুখের মূল হতে পারে। যেমন ফুড কোম্পানির মালিক হেনরি ফুডের নাতি আলফ্রেড ফুড, কোম্পানির মালিক হেনরি ফুডের নাতি আলফ্রেড ফুড অম্বরীশ দাস তার সকল সম্পদ ভগবানের সেবায় নিযুক্ত করেছেন। এত অর্থ থাকা সত্ত্বে তিনি সম্পূর্ণ সুখী জীবন যাপন করেছেন। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, এই পৃথিবীতে সকল জীর্ণ প্রতিপালনের জন্য যত প্রয়োজন সামগ্রী দরকার, তা এই প্রকৃতির মধ্যে অপর্যাপ্ত, অর্থাৎ পর্যাপ্ত থেকে অধিক রয়েছে। কিন্তু আমাদের পর্যাপ্ত থেকে অধিক রয়েছে, কিন্তু আমাদের চাহিদার তুলনায় তা অনেক কম। যেমন চীনের আয়তন ভারতের থেকে অনেক গুণ বেশি, তারপরও তারা এই আয়তন সন্তুষ্ট নয়। এর জন্য গৃহস্থের অর্থ উপার্জনের পিছনে অত্যধিক সময় ব্যয় করা উচিত নয়। এমনকি আহার, নিদ্রা, বয়, মৈথুন ব্যতীত জীবনের যে মূল লক্ষ্য রয়েছে, সেদিকে অধিক গুরুত্ব দেওয়ার আবশ্যক। শ্রীমদ্ ভাগবতে শ্রী নারদ মুনির যুধিষ্ঠির মহারাজকে উত্তর দিতে গিয়ে আদর্শ গৃহস্থের উদ্দেশ্যে বলেছেন, কেউ যদি ব্রহ্মচারী, সন্ন্যাসী অথবা ব্রাহ্মণস্থী না হয়ে কেবল গৃহস্থ হয়, তবু তার তথাকথিত ধর্ম, অর্থ এবং কামের জন্য কঠোর প্রয়াস করা উচিত নয়। গৃহস্থ জীবন ও স্থান কাল অনুসারে ভগবানের কৃপায় ন্যূনতম প্রয়াসের দ্বারা যা লাভ হয়, তা দিয়ে জীবন যাপন করে সন্তুষ্ট থাকা উচিত। অগ্রক্রমে লিপ্ত হওয়া উচিত নয়। শাস্ত্রে গৃহস্থদের স্বল্প মাত্রায় ইন্দ্রিয় তৃপ্তির অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য এক কৃষ্ণভক্ত সন্তান জন্মদানের মাধ্যমে আদর্শ গৃহস্থ মহান কামকে কৃষ্ণে অর্পণ করবেন। কাম কৃষ্ণ কর্মাপন্যে। ভগবদ্গীতায় 4 নম্বর অধ্যায় 26 নম্বর শ্লোকে গৃহস্থদের জন্য শতাব্দী ইন্দ্রিয়ের বিষয়গুলোকে ইন্দ্রিয় স্বরূপ অগ্নিতে আহুতি দেওয়ার কথা বলা হয়েছে। সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় বা ইন্দ্রিয় তর্পণে কখনোই অনিয়ন্ত্রিত প্রবৃত্ত হন না। তাতেই প্রতিটি সভ্য সমাজে ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সংযুক্ত যৌন জীবনে যাপনের সেটি সঠিক পথ। এ ধরনের সংযুক্ত সভ্য সমাজে ধর্মীয় ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সংযুক্ত যৌন জীবন যাপনের সেটি সঠিক পথ। এ ধরনের সংযুক্ত আসক্তির উইথ কামও এক প্রকার যোগ্য, কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগে নামক প্রবৃত্তি তার পরমার্থিক জীবনে মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। গীতায়
তাৎপর্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে ধর্মের অবিরোধী কাম তিনি, সুতরাং কেবল ইন্দ্রিয় তর্পণের জন্য কাম উপভোগ ধর্ম বিরুদ্ধতা সংসার ধর্ম নয়, ধর্ম বহির্ভূত। হরে কৃষ্ণ। আশ্রমভেদ গ্রস্তের আশ্রম অবস্থান আমাদের ভালো করে জানার দরকার। আমি সংক্ষিপ্ত আকারে যেগুলো বলেছি সেগুলো আপনারা সঠিক সিদ্ধান্তভাবে জেনে নেবেন বা মনে রাখবেন। যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে ফলো করবেন। আমার নিত্য নতুন প্রতিদিনের নিত্য ভিডিও আপনারা পাবেন, ধাপে ধাপে প্রতিটা ভিডিওর রেকর্ড পাবেন। হরে কৃষ্ণ। তাই আজকালকের যে বিষয়টা হচ্ছে সেটি কি সর্ব মানুষের সংসার ধর্মই কি বড় ধর্ম বলা হয় না, সংসার ধর্মকে বড় ধর্ম বলা হয় না। যদি ধর্মের মধ্যে সংসারের মাঝে যদি ভক্তি অটল না থাকে, যদি সংসার ধর্মের মাঝে যদি ভগবানের নাম কীর্তন গুণকীর্তন না থাকে, তাহলে তাকে গৃহস্থ ধর্ম বলা হয় না, তাকে সংসার ধর্ম বলা হয় না, তাকে একটা অধার্মিক সংসার বলা হয়।